এতদিন শুধু রিলে দেখে এসছি, আজকে রিয়েল লাইফে দেখছি। তো তাই খুবই সুন্দর। তোমরা এখান থেকে হুগলি ব্রিজও দেখতে পারবা, আর একটু যদি ভালো করে দেখতে চাও ওখানে হাওড়া ব্রিজও দেখা যাবে। আই নিড পরোটার দোকান শিয়ালদা। কাকা ইন্সপায়ার হয়ে গেছে আমাদের থেকে ভাই, সবাই কপি করে আমাদের মাথায় চুতিয়া লেখা রয়েছে না, আবার আমরা এরকম হই, মানে সমস্ত লোকগুলো আমাদেরকে। সো হাই বাঙালি, কী খবর, অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। তো ভাই আমাকে কেউ ভুলে টুলে যাওনি তো? আমি আছি, ঠিক আছে। আমার জীবনে একটু রাইজ অ্যান্ড ফলস এসেছিলো, যে কারণে আমি ভিডিও বানাতে পারিনি। আমরা এখন আছি প্রিন্সিপ ঘাটে, তোমাদের ভিউটা দেখাই, একবার চেক করো। ছাতাটা বন্ধ করো, ফিট করো ভাই। আলাদাই কথাবার্তা চলছে, ছেলেকে চিকনা লাগছে, ঠিক আছে, আর সেটা ভাঙা লাগছে ভাই। HM পরে আছে ভাই, HM। আমি আর পাতি পোলো ভাই। আমি একটা জিনিস ভাবি, বেসিক্যালি ওই জিনিসটা আমি ভাবি যখন আমি ব্লগ করি। ব্যাপারটা হচ্ছে এখানে লোকরা মানে ভিডিও বানাচ্ছে, রিল বানাচ্ছে, ঠিক আছে, এদের লজ্জা লাগছে না? আমি ক্যামেরা তুলে ব্লগ বানাবো, আমার লজ্জায় ভাই লাল হয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। এখানে একটা কাকা, আমি জানি না কোন গানে করছে, কাকার জামানার গানই হবে, লিপসিং করছে গানের মধ্যে, বাট আমি একটা ব্লগ বানাতে পারছি না, এই হচ্ছে আমার লজ্জা, ঠিক আছে। অনেকদিন পর বানাচ্ছি, মাঝখানে একটু রাইজ অ্যান্ড ফলস হয়ে গেছিলো, ওই কারণে এতদিন পর বানাচ্ছি। তো পুরোনো সেই কী বলবো ফিলিংসটা না, এটা ইনসিকিউরিটি ফিলিংস আছে না, যে ব্লগ বানাচ্ছি লোক কী বলবে, লোক দেখছে, এই জিনিসটা হট করে আবার চলে এসছে। এতদিন মানে তখন রেগুলার ব্লগ বানাতাম তখন ছিল না, তখন ওইটা কাটিয়ে উঠেছিলাম, বাট এখন আবার চলে এসছে। তো ঠিক আছে, ব্লগ বানাতে আবার চলে আসবে। তো এখন আমরা বসে আছি সিটে, যেই সিটে কাপলসরা বসে সেই সিটে আমরা বসে আছি। তো এখন এই সিট ছাড়বো, কারণ বেশিক্ষণ এই সিটে আমরা বসতে পারবো না, কারণ এখানে অনেক কাপলস ওয়েট করছে, আমরা কখন উঠবো ওরা এসে বসবে, ঠিক আছে। আমরা ওদের জায়গা মারতে চাই না। তো চলো যাওয়া যাক। আর একটু যাই, এই প্রিন্সিপ ঘাট থেকে কিছুটা গেলে একটা মানে খুব সুন্দর একটা জায়গা আছে, যেখান থেকে খুব সুন্দর সুন্দর ভাইরাল ছবি ওঠে, যেগুলো আমরা ইনস্টাগ্রামে দেখি। আজকে আমরা ওখানে যাবো, আর দেখতে হয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রিন্সিপ ঘাটের সেই হিডেন জায়গায়, যেখান থেকে ভাইরাল ছবি ওঠে। এখন আমরা আছি হুগলি ব্রিজের নিচে, বোঝাই যায় না। তো ভাই এই হচ্ছে সেই ভাইরাল প্লেস, যেখান থেকে হুগলি ব্রিজ দেখা যায়। ওইটা নবান্ন না? হ্যাঁ ভাই, দেখো নবান্ন দেখতে পেয়ে গেছি। তো ভাই একটা জিনিস যেটা আমি এখনও রিয়েলাইজ করি, সেটা হচ্ছে আমার মন থেকে এখনও সেই মানে লোকের সামনে ফ্রিকুয়েন্টলি ফোন তুলে কথা বলার সেই ইয়েটা এখনও আসেনি, হালকা এখনও ফাটে, ঠিক আছে। লোক দেখলে ক্যামেরা বন্ধ হয়ে যায়, ভুলভাল বলতে শুরু করে দিই। এখন যেমন লোক নেই, ফ্রিকুয়েন্টলি বলছি, ঠিকঠাক আছে। বাট যখনই সামনে লোক চলে আসবে, স্যাট করে ক্যামেরা বন্ধ হয়ে যাবে, নাহলে আমি বন্ধ করে দেবো, আমি ভুলভাল বলতে শুরু করে দেবো, ঠিক আছে। একটা মেয়ে ছিল, খারাপ ভেবো না, ইনস্টাগ্রামে একটা মেয়ে ছিল, তার একটা ভিডিও দেখেছিলাম আমি। ওই ভিডিওতে বলেছিল একটু আগে গেলে একটা সুন্দর জায়গা রয়েছে, তো ওখানেও দেখছি ভিড় আছে। তো ভাই এসে গেছি প্রায়, রেল লাইন দিয়ে হাঁটছি, কখন পেছন দিকে ট্রেন এসে মেরে দেবে, লাস্ট ডেস্টিনেশন 2 হয়ে যাবে। গামছা আনতে হতো, ইয়েস। জাস্ট বিকজ গাইস, এই কথাটা বলার কারণ তোমাদের আমি দেখাই, জাস্ট লুক অ্যাট দিস গাই। ভাই এই গরমে ভাই, যদি গঙ্গায় স্নানই না করলাম, তাহলে গঙ্গা ঘাটে এসে মজাটাই কি না ভাই। এইবার থেকে না ভাই, কী করে বলতো, গঙ্গায় স্নান করতে গেলে ওইসব জায়গায় না গিয়ে ভাই এখানে আসুন। জায়গাটা সুন্দর, পরিষ্কারও আছে, আর এখানে ভাই বট গাছের ছায়াটা সব আছে, মানে তুমি প্রকাণ্ড বট গাছ দেখতে পাবে, প্রকাণ্ড বট গাছ। চলে একটু নিচে যাই, অ্যাস্থেটিক ভিডিও ফুটেজ নেওয়ার জন্য। আয় কিচ্ছু হবে না, গেলে পড়লে কোথায় যাবি, গঙ্গাতেই যাবি, আর কোথায় যাবি। উল্টালে জানি না ভাই। তো ভাই একটা জিনিস, তোমরা এখান থেকে হুগলি ব্রিজও দেখতে পারবা, আর একটু যদি ভালো করে দেখতে চাও ওখানে হাওড়া ব্রিজও দেখা যাবে, ঠিক আছে। তো ভাই এই প্লেসটা মারাত্মক ভাই, জায়গাটা খুব সুন্দর, একটা হিডেন জায়গা খুঁজেও পেয়েছি ভাই। এতদিন শুধু রিলে দেখে এসছি, আজকে রিয়েল লাইফে দেখছি। তো ভাই খুবই সুন্দর, ঠিক আছে। তো যা ভাই, আমরাও কি ব্লগ বানিয়েছে, জানিয়ে দিলাম লোকেদের জায়গাটা, এখানেও ভিড় হবে।
তোমরা পেছনে ট্রেনের ভিউ আর সামনে গঙ্গার ভিউ। এখানে শুয়ে পড়ো ভাই, যখন গঙ্গার ঘাটে ঝড় আসে তখন এখানে শুয়ে পড়ো ব্যাস। জিতের ওই যে মুভিটা আছে না, অচেনা শহরে কি দিচ্ছে উড়ান যেন কি কেন আজকাল ভাই কিছু একটা ছিল লিরিক্স, আমি লিরিক্স অসম্মান করছি না বাট ভুলে গেছি ভাই। এখানে কিছুক্ষণ বসবো, দেন উঠে এখান থেকে যাবো, বাট এখান থেকে বসে কিছু ভালো লাগবে। আর এই দড়িগুলো এখান থেকে দিয়ে রেখেছে যাতে কেউ ভেসে না যায়। অনেকক্ষণ বসেছি, যাওয়া যাক, চলো চলো চলো। বাগবাজারের পরে একটা গঙ্গার ঘাটে বসার জন্য একটা ভালো জায়গা খুঁজে পেয়েছি, তাই তো? যদি কেউ আসতে চাও কমেন্ট করো, লোকেশন দিয়ে দেবো। ভাই এখানে গঙ্গা আরতি হচ্ছে, সব ঠিক আছে, বাট এটা কোন আরতি ভাড়া? এটা কেন ঠাকুরের এখানে এগুলো কেন? তো ভাই বেসিক্যালি গঙ্গা আরতির সময় গঙ্গার ঘাটে ঠিক এতজন বসে থাকে আগে থেকে, সে গঙ্গা আরতি শুরু হবে আর দেখবে। এখন যাচ্ছি বাবুঘাট থেকে লঞ্চ ধরবো হাওড়ার, তোমাদের ভিউ দেখাবো। তো ভাই এখানে সবাই আমার লাইন দিয়ে যায় ছবি তোলে। তো এটা হচ্ছে বাবুঘাট আর হাওড়ার ফেরি সার্ভিস। আমাদের মাথায় চুতিয়া লেখা রয়েছে না, আবার আমরা এরকম হই মানে সমস্ত লোকগুলো আমাদেরকে। আমি জানি না ভাই, রাস্তায় দুবার এনজিও দেখে আসলো দিলাম, আর এই একটা মহিলা আমি জল চা আবার বলে 90 টাকা গ্যাস দাও ভাই, কি সত্যি? হ্যাঁ ভাই আমি জানি না ভাই, এটা ঠাকুরের নাম নিয়ে এরকম কেন বলে ভাই? ঠাকুরের নাম নিয়ে এরকম করা তো উচিত নয়, বাট জানি না ভাই উনি সত্যিকারের ওইসব আদৌ করেন কিনা। যদি করেন ঠিক আছে, জল চেয়েছে জল দেওয়া যায়, চা দেওয়া যায়, আবার 90 টাকা ক্যাশ ভাই, ওটা একটু এক্সট্রা লাগলো। যাই হোক, করে শোনাতে নেই, বাট আমার মনে হয় যে না কোথাও না কোথাও একটু ব্যাপার ছিল, তাই দেখি বললাম ভিডিওতে। এমনি ভাই ভিডিও ফুটেজ আমি নিই না সেরকম একটা, এইসবের দেখাতে ভালো লাগে না। যাই হোক, এখন হাওড়া স্টেশনে আছে, মানে হাওড়া মেট্রোতে, এখান থেকে মেট্রো ধরে শিয়ালদা মেট্রো, মানে শিয়ালদা যাবো, ওখান থেকে ট্রেন ধরবো। চলো ভাই, ঘুরতে যাওয়া ওয়ার্থ ইট, নতুন জায়গা এক্সপ্লোর করা ওয়ার্থ ইট, আর রাস্তাঘাটে এরকম পাবলিক পাওয়া ওয়ার্থ ইট, ঠিক আছে? তো ভাই নাও বলতে পারি না, কেন পারি না সেটা নিয়েও জানি না, বাট হয় না। কখনো রাতের বেলা মেট্রো স্টেশনে আসতে হবে। আরেকটা ব্লগ হবে ব্লগ হবে ভাই, রাতের বেলা মেট্রো স্টেশন, রবীন্দ্র সরোবর, দুটো টানেলের মাঝে ভাই, রবীন্দ্র সরোবর আর কালীঘাটের মাঝে। কিছু খাওয়ালি না ভাই? খাওয়া ভাই, গরিব মানুষকে একবার বড় লোক হতে সব খাইয়ে দেবো। 5 টাকা চিপস খাওয়াতে পারি। চ মেট্রোতে আছে, মেট্রো নেক্সট স্টেশন ইজ মহাকরণ। জিম করে শরীরটাকে এতটাই বড় বানিয়েছি, এখন তোর সামনে যদি আমি দাঁড়াই, তুই তুই হারিয়ে অ্যানিমেলে হয়ে সিনটা ছিল, ওর বাবার সামনে ডাং পিছিয়ে দাঁড়িয়ে গেছিলো, আমি এই সামনে দাঁড়ালে একই হবে। জব তক তুঝে হো যায় না কুছ সারি দুনিয়া জ্বালা দেঙ্গে, নাকি লাডলে। এই টিকিট ভাই, সিঁড়ি দিও যাও ওটা। দৌড়াতে হচ্ছে আমাকে, তুই দৌড়াচ্ছিস আর আমি হাঁটছি, বুঝতে পারছিস? ওই সিঁড়িতে হেঁটে হেঁটে তো এই অবস্থা। जब तक तुझे हो जाए कुछ सारी दुनिया জ্বালা দেঙ্গে। 5 টাকার চিপস চেয়েছিল, 20 টাকার বিস্কুট দিয়েছে। সেটা ভিডিও করে 20 টাকার বিস্কুট দেওয়ার পর আই ফিল লাইক আমার মাথা ফাঁকা মেলে ভাই, সব গান চালিয়ে দাও এখন আমার নামে, আমার মাথা ফাঁকা মেলে নে আর উইনিং স্পিড সব চালিয়ে দাও ভাই। কন্টেন্টের জন্য মানুষ 20 টাকা কি 100 টাকা খরচা করে দেয়। समझ ना मुझको वैसा वैसा मेरे बट में पैसा। দেখো ভাই, এরকম করে কল পাতে হয়। কোনটায় উঠবি ভাই? ফাঁকা ট্রেন উঠছে না, ফাঁকা তো। এটা কি কোচ ভাই, লেডিস ফেডিস না তো, দেখে নে আগে একটু। রিজার্ভ করে নিয়েছি ভাই, শিয়ালদা থেকে ট্রেন রিজার্ভে যাবে এবারে। এটা যাবে, ছাড়বে তো, ঠিকঠাক যাবে তো? কারণ এরকম ভাই বনগা লোকাল শিয়ালদা থেকে যাচ্ছে, এরকম ফাঁকা তো সচরাচর দেখা হয় না। ট্রেন ছাড়া তো টাইম হয়ে গেল। হ্যাঁ,
বলতে বলতে যাবো, বলতে বলতে যাবো। আজকে রবিবার 8:13 ট্রেন শিয়ালদা থেকে যাচ্ছে। ছেলে ট্রেনটাকে পুরো ভাড়া করে নিয়েছে, কেউ নেই, নিজের বাড়ি পেয়ে নিয়েছে, যা পাচ্ছে করছে। ও ট্রেনটার নাম আবার বনগালো, তো তোমরা বুঝতে পারছো। ছাড়েনি আসলে ভাই ট্রেন ছাড়তে দেরি আছে, ঠিক আছে, ট্রেন ছাড়তে দেরি আছে, তাই ফাঁকা ট্রেন, ওই কারণে এই বাকচুদিগুলো হচ্ছে ট্রেনের মধ্যে। না হলে ওরকম কোনো ব্যাপার নয় ভাই, এগুলো ভাইরাল না হয়ে যায়, পরের দিন পুলিশ চলে আসবে। হ্যাঁ, বারাসাত দিকে দেখা হচ্ছে।